আমাদের পুরাতন মসজিদের পরিবর্তে তার পাশেই নতুন করে মসজিদ নির্মাণ করেছি। বর্তমানে অব্যবহৃত সেই পুরাতন মসজিদ ভবনটি অবকাঠামো সংস্কার করে একাংশ ইমাম সাহেবের ফ্যামিলির জন্য, আরেক অংশ সর্বসাধারণের জন্য মসজিদ ভিত্তিক পাঠাগার বানাতে চাই। এটা আমরা করতে পারবো কিনা জানাবেন প্লিজ। কোনো জায়গায় যদি মসজিদ হিসেবে স্থির হয়ে যায়, ওয়াকফকারী মসজিদ হিসাবে এটাকে ফিক্সড করেন এবং নিয়ত করে ফেলেন, নিয়ত করে দিয়ে দেন, তখন সেটা মসজিদ হিসাবে নির্ণীত হয়ে যায়। এরপর সেখানে আসলে মসজিদের বাইরে অন্য কোনো কিছু করা জায়েজ নয়। এটা মসজিদের সম্মানের খেলাফ এবং পরিপন্থী। অবশ্য কোনো জায়গায় যদি এমন হয় যে মসজিদ আর এখানে ব্যবহৃত হওয়ার কোনো সুযোগ নেই, এখানে বসতি নেই এবং আর হওয়ার কোনো স্কোপও নেই, অথবা কোনোভাবে এটা ব্যবহার উপযোগী না, সেক্ষেত্রে পাশে করতে হয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে অন্য কাজে ব্যবহার করাকে আরব ওলামা ইকরাম, সৌদি আরবের ওলামা ইকরাম, হাম্বুল ফিকহিগণ জায়েজ বলেছেন। এবং নিরুপায় হলে, একদম কোনো কাজে লাগছে না, সেটাকে ফেলে রাখার চাইতে অন্য কোনো কাজে ব্যবহার করে সেটার উপকারিতা বা তার লাভ সেটা মসজিদের জন্য ব্যয় করা হলো, সেটি ভালো। আর এমনিতে যদি আপনার মসজিদ, পুরাতন মসজিদ নির্মাণ আছে, তার পাশে আপনি নতুন মসজিদ নির্মাণ করেছেন, পুরাতন মসজিদের ওখানে ইমামের ফ্যামিলি ঘর করেছেন, সেটা করা মসজিদের শান এবং আদবের খেলাফ, বরং সেটা করা যাবে না। পাঠাগার করতে পারেন, তবে সেখানেও মসজিদের আজমত, মসজিদের সম্মান এটা যেন বজায় থাকে। যে জায়গাটা একবার মসজিদ হিসাবে চূড়ান্ত হয়ে গেছে, সেটা আসলে আসমান থেকে জমিন পর্যন্ত মসজিদ হিসাবে স্থির হয়ে যায়। অতএব সেখানে মসজিদের শানের সাথে যায় না এমন কোনো কাজ করা উচিত না, বা অমসজিদীয় সুলভ কোনো কাজ করা উচিত না। বাসাবাড়ি বা আবাসন, নিজের থাকার জায়গা, কারোর থাকার বা জায়গার ব্যবস্থা করা, এটা মসজিদের শানের সাথে যায় না। বিশেষ করে আবাসন করা বা বাসাবাড়ি বা তৈরি করা।